এরপরে আমরা শুরু করছি ভৌত বিজ্ঞানের অ্যান্সার কি নিয়ে, যেটা জেনফাস ইউজির পেপার 2 2024 ফর অ্যাডমিশন বিএইচএ কোর্স। ওকে, প্রথম কোশ্চেনের উত্তরটা দেখে নাও। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তৃতীয় কোশ্চেনটা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 4 নাম্বার কোশ্চেনটার উত্তর হচ্ছে অপশন বি। 5 নাম্বার কোশ্চেনটা অপশন এ অবভিয়াসলি কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাও। কারণ বিএইচএ রিলেটেড যাবতীয় ইনফরমেশন তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। কারণ আমি নিজেই একজন বিএইচএ স্টুডেন্ট, যেটা আমাদের কল্যাণীতে গভর্নমেন্ট কলেজে পড়ানো হয়, সেই কলেজেরই আমি স্টুডেন্ট। ওকে, তোমাদের সাথে আমি অল টাইম আছি, থাকবো, তোমাদের কোনো সমস্যা নেই। তোমরা শুধু একটু হেল্প করে দাও লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। ওকে, নেক্সট চলে যাচ্ছি আমরা 6 নাম্বার কোশ্চেনে। 6 নাম্বার কোশ্চেনের উত্তর হচ্ছে অপশান সি। 7 নাম্বার কোশ্চেনের উত্তর হচ্ছে অপশান বি। এইগুলো কিন্তু আমরা ক্যালকুলেশন করি উত্তর বলছি। ওকে, তার জন্য ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। পরবর্তীকালে 8-এর অ্যান্সারটা হচ্ছে অপশান বি। পরবর্তীকালে 9-এর অ্যান্সার হচ্ছে অপশান বি। পরবর্তীকালে 10-এর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশান বি। পরবর্তীকালে 11-এর অ্যান্সার হচ্ছে অপশান ডি। পরবর্তীকালে 12 দাগের কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে যে অপশান ডি। নেক্সট কোশ্চেন 13 দাগের, এর উত্তরটা হয়ে যাবে অপশান বি। নেক্সট কোশ্চেন 14 দাগের অ্যান্সার হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন 15 দাগের অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সট কোশ্চেন 16 দাগের, অবভিয়াসলি অ্যান্সার অপশান সি ইজ দ্য কারেক্ট। নেক্সট কোশ্চেন 17 দাগ, অপশান এ ইজ দ্য কারেক্ট। নেক্সট কোশ্চেন 18, অপশান এ লাল, সবুজ এবং নীল। ওকে, নেক্সট কোশ্চেন 19-এর, সেটা হচ্ছে অপশান বি। এটা তো আমরা সবাই জানতাম, হাইপারম্যাট্রোপি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট হচ্ছে নেক্সট কোশ্চেনের অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট হচ্ছে 21, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আগের বছরের সাপেক্ষে দেখতে গেলে এবছরে কোশ্চেন একটু হলো ইজি এসেছে, তার জন্য হয়তো কাট অফ মার্কসটা একটু চেঞ্জ হতে পারে, সেটা আমরা পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করব, তোমরা সাথে থাকো। ওকে, নেক্সট হচ্ছে 22, এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 23, এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে যে 24-এর ক্ষেত্রে অপশান সি, অর্থাৎ 6টা অ্যান্সার হবে। ঠিক আছে, টোটাল 7টা নোবেল গ্যাস আছে, তার মধ্যে রেডন এটা হচ্ছে তেজস্ক্রিয়, বাকি 6টা কিন্তু তেজস্ক্রিয় নয়, অর্থাৎ 6, অর্থাৎ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে দেখো, কার্বন ব্ল্যাক এর উৎস কি? অ্যাকর্ডিং টু আমার মতে এটা অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তবে এটা নিয়ে একটু সংশয় আছে, অ্যান্সার কি বোর্ড থেকে যখন পাবলিশ করবে তারপরে বাকি কথা হবে। ওকে, নেক্সট হচ্ছে যে আমরা চলে যাচ্ছি মাল্টিপল কোশ্চেন। এখানে একাধিক উত্তর হতে পারে, একটা উত্তর হতে পারে। ঠিক আছে, দেখা যাক কি হয়। 26-এর দাগের কোশ্চেনটা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 27-এর দাগের কোশ্চেনটা কিন্তু অপশান এ এবং সি বোথ আর কারেক্ট। নেক্সট 28-এর দাগের কোশ্চেনটা অপশান ডি ইজ দ্য কারেক্ট। নেক্সট চলে যাচ্ছি আমরা 29, অবভিয়াসলি এখানে কিন্তু অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30, এখানে একটা ম্যাচিং দিয়ে দিয়েছে, স্তম্ভ মিলাতে বলেছে, তোমরা আশা করছি মিলাতে পেরেছো। যদি মিলাতে পেরে থাকো তাহলে কিন্তু অপশান সিটাই কারেক্ট অ্যান্সার আসবে। ওকে, আদারওয়াইজ কিন্তু হবে না। নেক্সট এটাই শেষ কোশ্চেন ছিল তোমাদের। যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ টু অল।